হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালোভাবে আনন্দ করে দিনটা কাটাও, নতুন নতুন জামা কাপড় পরো। তো কার কটা জামা হয়েছে, কার কটা শাড়ি হয়েছে কমেন্টসে জানিও আমাকে। তো আমারও হয়েছে, কুর্তি হয়েছে, ছেলেমেয়েরও জামা কাপড় হয়েছে। অনেকদিন আগেই আমি সেগুলো কিনে নিয়েছি। তো যাই হোক, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর শরীরটা খুব একটা ভালো নেই, কালকে রাত্রিবেলা শরীরটা একটু খারাপ যাচ্ছিলো, একটু কষ্ট হচ্ছিলো। যাই হোক, সকাল থেকে কাজকর্ম করতে হয়েছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা যে খুব একটা আমার ভালো না, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই চলতে হবে। শরীর তো খারাপ হবেই, শরীর থাকলেই খারাপ হবে, ওগুলোকে অগ্রাহ্য করেই সংসারের সব কাজ করতে হচ্ছে। আর আজকে সানডে, আমার ছুটি, কিন্তু কাজের ছুটি নেই, সংসারের কাজের ছুটি নেই। সংসারের কাজটা অনেক বেশিই থাকে, যেমন সপ্তাহে সারা সপ্তাহের কাচা ধোয়া সব কিছুটাই থাকে, তার উপর রান্নাবান্নারও একটা চাপ থাকে। আর ছেলেমেয়েরা চায় আমি যেদিন বাড়িতে থাকি একটু ভালো মন্দ রান্না করি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে তো একটু ভালো খেতেই চায়, এই আর কি। তো কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। চলো। তো সকাল সকাল সবজি কাটতে বসে গিয়েছি। সকাল না, খুব একটু মানে ল্যাদ খাচ্ছিলাম, তারপরে শুরু করলাম কাজ। তো দেখো, এদিকে চিকেনটাও চলে এসেছে। আর আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো দেখো, ক্যাপসিকামগুলো অনেক দিন আছে, শুকনোও হয়ে গেছে। আর আজকে ফ্রাইড রাইসটা বানাবো, মানে আমি যেই চালের ভাত খাই আমরা বাড়িতে, সেই চালেরই। হঠাৎ করে ইচ্ছা হলো, রাইসের চাল ছিল কিন্তু তাও ইচ্ছা হলো যে যেহেতু ভাতের চালটা বেশ সরুই, যে চলো এই চালেরই আজকে রাইসটা বানাই। তো এই কারণে ইচ্ছা হলো, তো ওই চালেরই বানাবো। একদিন তো খেয়ে দেখি কীরকম হয়। তো রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু জোগাড় করতে একা হাতে বসে পড়লাম। আর মেয়ের ছিল সায়েন্স ক্লাস, তারপরে ছিল কম্পিউটার ক্লাস। তো এই কারণে ওরা নেই, আর ছেলেরও ছিল কম্পিউটার ক্লাস। তো এই সময়টা কেউই নেই বাড়িতে, আমি তাড়াতাড়ি করে জোগাড়গুলো সব করে নিচ্ছি, যেহেতু একা হাতেই আমাকে রান্নাটা করতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে নিজে আগে জোগাড়টা করে নিই। রান্না করতে না ভালো লাগে না, এত গরমে কিচ্ছু ইচ্ছা হয় না। তো ছেলেমেয়ের আবদারে আর কি করলাম, নাহলে প্লেন চিকেন আর ভাত করে দিতাম। ওরাই বলছিল যে মানে খাবে কিছু। আর আগের দিন মেয়ে খুব বায়না করছিল যে মা ভেজ বিরিয়ানি বানিয়ে দাও, ভেজ বিরিয়ানি বানিয়ে দাও। আমি কোনো দিন ভেজ বিরিয়ানি বানাইনি, তো ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে, কালকে রাইস চিলি চিকেন বানিয়ে দেবো। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি ঝটপট করে জোগাড়টা করে নিই। তো সব কিছু জোগাড় নিজের হাতে কমপ্লিট করে নিয়ে এবারে রান্নাটা বসাতে চলে এসেছি। তো আজকে চিকেনটা একদম কম করেই আনতে বলেছিলাম, কারণ কি রাত্রিবেলা মানে বিকালের দিকে মেয়ে একটু ঘুরতে বেরোবে, আমি একটু বেরোবো আমার বরের সাথে। তো এই কারণেই বলেছিলাম একটু কম করে আনবে। আর এই গরমে যদি বেশি করে নিয়ে আসে, খাওয়া যদি না হয়, সেই বেকার পড়ে থাকবে, নষ্ট হবে। এই কারণেই বললাম যে কম করে নিয়ে আসতে। তো দেখো, তারপরেই আমি রান্না করতে শুরু করে দিয়েছি। তো এখানে আগে একটা কথা বলে নিই, আমার হাজব্যান্ড যার কাছে মাংস নেয় আর কি, তো একটু দেরি হয়ে গেছিলো যেতে, এই কারণে ওর কাছে মানে মাংস শেষ হয়েই এসেছিলো চিকেনটা। তো যেই পিসগুলো পেয়েছি ওখান থেকেই আমি কিছুটা মানে চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি। আর লেগ পিস যেগুলো ছিল সেগুলো দিয়ে হালকা পাতলা করে একটু চিকেনের ঝোল করে দেবো। মানে আমার হাজব্যান্ড এমনিও চিলি চিকেনটা পছন্দ করে না, এই কারণে ভাবলাম তো চলো একটু চিকেন মানে এমনি ঝোল বানিয়ে দিই। তো আমি এখানে কষিয়ে একদম প্রেশারে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই কারণে ওখান থেকে দেখো বেছে বেছে আমি রেখেছি। আর চিলি চিকেনের পিসগুলো আমি একটু ছোট করে নিয়েছি। মানে আজকে মাংসর পিসগুলো সেরকম ছিল না, যেহেতু একটু দেরি হয়ে গেছে, মাংসটা ভালো পাইনি। হ্যাঁ, বলতে পারো যে অন্য দোকান থেকে কেন নিল না, তো বরাবর ওখান থেকেই নেয়। আর দেখলো যে যেই পরিমাণটা আছে সেটা হয়ে যাবে, এই কারণে ও আর অন্য কোথাও যায়নি। তো ওর চিকেনের ঝোলটা তুলে দিয়ে আমি এদিকে চিলি চিকেনটা ম্যারিনেট করতে চলে এসেছি। আর জানোই যে কী কী দিয়ে ম্যারিনেট করতে হয়, মুখে আর আমি বললাম না। তারপরেই দেখো ম্যারিনেট করার পর
ভাজতে চলে এসেছি। আর এই রকম চিলি চিকেনের এই যে ফ্রাই চিকেনটা কে কে খেতে পছন্দ করো বলো। তো আমার বাড়িতে তো সবাই পছন্দ করে, মানে আমার বরকে বাদ দিয়ে আর কি, ও একটু অন্য রকম আর কি, অন্য গ্রহের মানুষ। তো যাই হোক, ও বেশি তেলে ভাজা জিনিস পছন্দ করে না, বেশি রিচ জিনিস পছন্দ করে না। আমি আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করি, এমনকি এখান থেকে কয়েকটা পিস উঠেও গিয়েছিল, আমাদের পেটে চলে গিয়েছিল ততক্ষণে আর কি। আর এইখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি ফার্স্টে মাংসটা ম্যারিনেট করার সময় মানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মানে আমি বুঝতে পারিনি একটা জায়গায় আমার কর্নফ্লাওয়ার থাকে আর চালের গুঁড়োটাও ঠিক পাশেই ছিল, তো আমি ভুলে দিয়ে দিয়েছিলাম। তখন তো মাথায় হাত চাপড়াচ্ছিলাম যে খেতে কীরকম হবে, কিন্তু পরে দেখলাম যে না, যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খুব সুন্দর খেতে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কালারটাও যেরকম সুন্দর এসেছে আর টেস্টটাও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আচ্ছা, একঘেয়েমি চিকেন না, মানে চিকেন কষা, চিকেনের ঝোল খেতে খেতে সত্যি বলছি মানে চিলি চিকেনটা এরকম একটা জিনিস, মানে অরুচি আসে না আর কি। বেশ মানে স্পাইসি হয়, টক ঝাল মিষ্টি এইরকম টাইপের, তো এই জন্য বেশ খেতে ভালো লাগে। তো আমার বাড়িতে আমি আমার ছেলে মেয়ে চিলি চিকেনটা বেশি পছন্দ করি, আমার হাজব্যান্ডের অতটা পছন্দ না, সেই কারণে ভালোই হলো ওর জন্য চিকেন একটা হালকা ঝোল করে দিলাম। তো দেখো ফাইনাল লুকটা তো দেখিয়েই দিলাম। তো দেখতে কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও, আর খেতে তো সুন্দর হয়েছে সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। তো চলো এরপরে আসি অন্য রান্না নিয়ে। অন্য রান্না বলতে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের চালটা এবার আমি বসিয়ে দিয়েছি। দেখো জলটা গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে যা যা দেওয়ার গোটা গরম মশলা, লবণ আর তেজপাতা এইসব দিয়ে দিয়েছি। তো এরপরে ওই ভাতের চালটা দিয়ে দেবো আর কি। আর রাইসটা আজকে এইভাবেই করব, কোনো রকম ভাজবো না, মানে সবজিগুলো ভেজে ভাতটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে জাস্ট মিক্সড করে নেবো, ব্যাস এই হলো কাজ। সবসময় যে ভালোভাবে পরিপাটি করে রান্না করে খেতে হবে এরকম কোনো মানে নেই, বাড়ির লোকজনরাই তো খাবো, তো কী হয়েছে একদিন যদি একটু অন্যরকম হয়েই থাকে। তো দেখো আমার ভাত টকবক 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 করে ফুটছে। তো ভাতটা ফুটে মানে এই সময় না ভাতটা খুব রিস্ক, জানো তো, আমার খুব ভয় লাগে মানে ভাতের চালটা নরম হয়ে যাবে নাকি। কিন্তু যেই চালে আমি করছিলাম ভাতের চালটা এতটাই ভালো, এটা যেহেতু রাইসের চাল না, তো ওই চালটা এতটাই ভালো কি জানি কেন, মানে কোনো দিনই ভাতও আমার মানে নরম হয়ে যায় না, ও পুরো একদম মানে কি সুন্দর, মানে একদম শক্ত, মানে একদম লম্বা লম্বাই থাকে। তো কিশমিশটা ফার্স্টে ভেজে নিয়েছি, আর এই যে চালটা দেখো মানে ভাতটা তো হয়েই গেছে, এরপরে সবজিটা দিয়ে মিক্সড করে নেবো। যদিও বা মানে আমার হাজব্যান্ডের খেয়ে মানে ততটা পোষায়নি, যেহেতু ও সব কিছুটা কি পারফেক্টলি ভালোবাসে, মানে রাইসের চালেরই হবে, কিন্তু যাই হোক আর কি, খেয়েছে তো, আর সব কিছু পারফেক্ট হতে হবে এমন কোনো মানে নেই। তো আমাদের বেশ ভালোই লেগেছিল, আর রাত্রের জন্য কিছুটা থেকে গেছে, তো ওটা রাত্রিবেলাও চালিয়ে নেবো। তো হয়ে গেছে দেখো, এই যে চিকেনের ঝোলটা দেখছো একদম কীরকম দেখতে লাগছে না, হ্যাঁ এইরকমই ও পছন্দ করে, ওই জন্য এইরকমই আমি বানিয়ে দিয়েছি। আর এই যে দেখো রাইসটা, আর আমার মেয়ের খিদে পেয়ে গেছে, তো বললো কি মা আমাকে খেতে দিয়ে দাও, খাওয়ার পরে স্নান করব। তো আমি রান্নাটা ঝটপট করে নিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। তো এরপরে দেখো আমি এক গ্লাস লস্যি বানাবো। তো ফ্রিজে ছিল দই, রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, এই কারণে দইয়ের মধ্যে একটু চিনি আর বিট লবণ দিয়ে এবার লস্যিটা বানিয়ে নিয়ে খেয়ে নেবো। তো এই রকম গরমের সময় শরবত, মানে আমি বাড়িতে থাকলে লেবুর জল, দইয়ের শরবত এই সমস্তগুলো আমি করে খেতে থাকি। তো দেখো রুমে চলে এসেছি, এসে এবার এটা আমি খেয়ে নিচ্ছি, খেয়ে একটু মানে নিজেকে রিফ্রেশ করছি আর কি। তো এরপরে তো আবার লাঞ্চ করতে হবে, কিন্তু দুপুরবেলা সত্যি বলছি গরমের দিনে ভাত খেতে ইচ্ছাই করে না, একদমই ইচ্ছা করে না, জোরের মারে খেতে হয় আর কি, নাহলে শরীর থাকবে না। কিন্তু এই গরমের দিনে প্রত্যেকটা মানুষেরই খেতে ভালো লাগে না। এরপরে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো পার্টির বাড়ি থেকে একটা বাক্স দিয়েছে, আর এখানে ম্যাগি আর গুড ডে বিস্কুট নিয়ে এসেছে। তো ম্যাগিটা খুবই লাগে ছেলে মেয়ের জন্য, ওরা তো মানে মুড়ি খায়, কিন্তু মুড়ি টুড়ি খাওয়ার সাথে সাথে ম্যাগিটা খুব ওদের লাগে আর কি, এই কারণে ম্যাগিটা অনেকটাই নিয়ে চলে এসেছে একবারে। তো ওদের একদম মানে সারা সপ্তাহ হয়ে যাবে। আর এরপরে দেখো ওই বাক্সটায় খুব ভালো ভালো মিষ্টি ছিল, বেশ ভালো খেতেও ছিল আর কি, ভিকারামের মিষ্টি, যারা যারা খেয়েছো জানোই আর কি, বেশ ভালো খেতে ছিল। আর আমাদের দোকানের পুজোটা হয় না অক্ষয় তৃতীয়ার দিন, তো সেই রকমভাবে হয় না, মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে এসে জাস্ট মানে কারখানার সিংহাসনে প্রতিমাকে সাজিয়ে রাখা হয় আর কি। তো দেখো এরপর সন্ধ্যাবেলা আমি বেরিয়ে পড়েছি হাজব্যান্ডকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে। মেয়ে বললাম যেহেতু প্রথমেই বলে দিয়েছি, মেয়ে ওর ফ্রেন্ডদের সঙ্গে বেরিয়েছিল। তো এরপরে এই যে চলে এসেছি মেলায়, কিন্তু মেলায় এসে করেছি একটা বড় ভুল। কি ভুল জানো, মেলাটা বসেছিল মানে বসার কথা পয়লা বৈশাখের পরের দিন থেকে, আর আজকে পয়লা বৈশাখের দিনই আমি চলে এসেছি। তো মেলায় সেরকমভাবে কোনো দোকানই বসেনি, দেখো পুরো ফাঁকা ফাঁকা আর কি, মানে সব এসেছে বসবে, তার মধ্যে কয়েকটা দোকান চালু হয়েছে, মানে বসে
গেছে, খুলে দিয়েছে। সেইখান থেকেই আমরা ঘুরে মানে সেখান থেকে একটা কানের নিয়েছিলাম, আর কিছুই নিইনি। আর ছেলের জন্য একটা গেম কিনেছিলাম, কিন্তু সেটা নিয়েও অনেক গল্প আছে। তো যাই হোক, ফাইনালি ছেলের হাতে ওই গেমটা আসেও নি, ও মানে ওখানেই খুঁটাখুটি করে ওটাকে নষ্ট করে দিয়েছে। আর এই যে দেখো প্রতিমাটা কি সুন্দর লাগছে না? আর আমি যখন মণ্ডপের মধ্যে ঢুকলাম না, তখন মানে ওই যে মানে ওই চলছিল, মহালয়াটা চলছিল, এত ভালো লাগছিল। তারপর দেখো এই যে একটা কাপের দোকানে চলে এসেছি। মেলায় এলেই না আমার এই কাঁচের জিনিসের দোকানটা খুব মানে নজর কাড়ে। এসে এখানে মনে হয় বেশ মানে ডিনারের প্লেট নিই, কাপ প্লেট নিই, এই রকম কিছু। আর বেশ ইউনিক কাপগুলো দেখতে ছিল আর কি, সাধ্যের মধ্যে। তো এই কারণে এইখান থেকে 4টে কাপ নিয়ে নিলাম। যদিও বা আমি পরে ভয়েস ওভার করছি, কিন্তু তখনও পর্যন্ত আমি কাপটা ইউজ করিনি। খুব ভালো, মানে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, বলছিল বেশ অ্যারিস্টিকের আর কি, খুব সুন্দর দেখতে। আর এই যে দেখো এখানেই দেখিয়ে দিলাম, পরে আমি ভিডিওর মধ্যে আর দেখাতেও পারিনি। তো এইখান থেকে 4টে কাপ নিয়েছিলাম আর এক জোড়া কানের দুল নিয়েছিলাম। ব্যাস, মেলায় কেনা বলতে এইটুকুই আমি কিনেছিলাম। আর বললাম যে ছেলের খেলনাটা নিয়ে, তো মানে ছেলে ওই মেলার মধ্যেই নষ্ট করে ফেলেছে। এই নিয়ে আমি একটা ঠোকাও মেরেছিলাম, কিন্তু আমার বর বকছিল যে কেন করলে, তো বাচ্চা এরকম করবেই। আমার খারাপ লেগেছিল যে ঠিক আছে তুই নিয়েছিস, বাড়ি পর্যন্ত অন্তত যাক জিনিসটা, কিন্তু না, তার মধ্যেই ও খারাপ করে ফেলেছে। আর দেখো এই কাপগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু জানো তো এই প্লেন কাঁচের কাপগুলো নিতে আমার খুব মানে ভয় লাগে। এরকম কাপ এর আগে আমি নিয়েছি, খালি চা ঢাললেই না কেটে যায়, এই জন্য আমি আর রিস্ক নিলাম না নিয়ে। তারপর দেখো এই যে এইখানে একটা মানে কত রকম আচার ফাচারের জিনিসের দোকান ছিল। ছেলে বলছিল যে চলে, আনলাম যে না, বেকার উল্টোপাল্টা জিনিস কিনে পয়সা নষ্ট করার মতো অত পয়সা আমার নেই। আর ও এলেই খালি উল্টো পাল্টা বায়না করতে থাকে, আর এই জন্যই আসে। মেলায় যেতে আমি খুবই পছন্দ করি, কিন্তু মেলায় গিয়ে যে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করি সেটা না, ঘুরে দেখতে বেশি ভালো লাগে। আর মানে এই জামা কাপড়ের দোকানে জামা কাপড়গুলো ভালোই লাগছিল, একটা শর্ট কুর্তি দেখেছিলাম, কিন্তু খুবই এক্সপেন্সিভ, তো এই জন্য আমি আর মানে হাত দিতে গেলাম না। আর মেলায় এলে একটা জিনিস আমি নিয়েই থাকি, সেটা হলো কাপ প্লেট বা ডিনার প্লেট আর কানের একটা হলেও আমি নেব। তো দেখো বাড়ি ফিরে এসেছি মেলা ঘুরে। আর মেলায় কি খাওয়া দাওয়া করেছি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেরকম কিছু না। একটা রোল কিনেছিলাম, আর আসার সময় আইসক্রিম কিনে নিয়ে বাড়ি এসেছি। আর সকালবেলার খাবার দাবার সবই আছে বলতে গেলে, এবারে রাইস আছে, চিলি চিকেন আছে, চিকেন আছে, আর রুটি কিনে নিয়ে এসেছি হাজব্যান্ডের জন্য। সেইভাবে আমার খিদে নেই। ছেলে মেয়ে কি মেয়ে তো খাবে না, ওর ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছিল, তো খেয়েই এসেছে আর কি। ওর এক ফ্রেন্ড বার্থডে ট্রিট দিতে গিয়েছিল, তো ওই জন্য খাওয়া দাওয়া করেই এসেছে। আর ছেলে কি খাবে দেখা যাক। তো চলো, কুলারে জল ঢালা হচ্ছে এখন, কুলার ছাড়া একদম থাকা যাচ্ছে না, টেকা দেয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।